তারা হিন্দুর মতো থাকবে, কোনো বাধা নিষেধ আমাদের নাই, এবং আমরা কখনো হিন্দুদের তাদের ধর্ম পালন করতে বাধা দেই নাই। কিন্তু শুনেন, সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয়। সাধারণ হিন্দু আর ইসকন এক কথা নয়। সাধারণ হিন্দুরা দেশের নাগরিক, উগ্ররা হলো হিন্দু, ভারতের 5 গোলাম মুদির দালাল। ওই ইসকন মুদির পুত্রের এই বাংলাদেশে আর জায়গা দেওয়া হবে না। আমরা ধৈর্য ধরে আছি, ইসকন আমাদের হাতের ময়লা। বলেন, ইসকন আমাদের হাতে। আরে গৌরগোবিন্দরে যদি শাহজালাল মুজাহিদ আমাদের তাকবীর দিয়ে উড়াই দেন, ওই ইসকন গণার টাইম সিলেটের মানুষের আছে, বাংলাদেশের মুসলমানের আছে। শুধু পিশাব চরমায় একদিন ডাক দেন, ইসকনকে বিদায় করার জন্য একদিকে ঢাকায় 10 লক্ষ মানুষ জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, হিজবুত তাহরীরকে যেমন উগ্রবাদিতার কারণে দেশে নিষিদ্ধ করা হয়েছে, জেএমবিকে যেমন উগ্রবাদিতার কারণে নিষিদ্ধ করা হয়েছে, আব্দুর রহমান বাংলা ভাইকে যেমন উগ্রবাদিতার কারণে দেশে ফাঁসি দেওয়া হয়েছে, হিজবুত তাহরীরকে যেমন উগ্রবাদিতার কারণে নিষিদ্ধ করা হয়েছে, জেএমবিকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, ওই ভারতের দালাল ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। কথা ভালো করে বুঝেন, এরা কত বড় সাহস। গত 3 বছরের আগে আমাদের সিলেটে আজানের সময় কত বড় ঘটনা ঘটাইছিল, আপনার মনে আসেনি? তত পাউরিলছেন, মনে আসেনি? সিলেট হইলো কাজল স্যার, এখানে ওই তো ওখান থেকে বেশি দূর নাই, তো ওবাইদি গেল ওখানটা কাজল স্যার। এখানে মানুষ মাগরিবের নামাজ পড়তেছে, মাগরিবের নামাজ পড়ার সময় ইসকনের ডুল বাজাইয়া বাজনা বাজাইয়া মিছিল দিয়া গেছে। মানুষের কাছে বাবা, মানুষের নামাজ পড়ি আর আমরা, তুমি জানো তোরা বাদে যাও অথবা আনামাতি যাও কি, কথা মানে নাই। মসজিদে ডিল মারছে, মসজিদে হামলা করছে, তখন আওয়ামী লীগ ছিল, তারপর আমরা প্রতিবাদ করেছি। এরপরে ঘটনা আপনারা জানেন, মধুখালীতে আওয়ামী লীগ বাগার 1 মাস আগে অথবা 2 মাস আগে মধুখালীতে 2 জন মুসলমান শ্রমিক ছিল, কাজ করতেছে পাশে। আমরা সিলেটগঞ্জ যুগালি, অর্থাৎ বড় মিস্ত্রির লোকে যুগালির কাম করে, এরা 2টারে দইরা নিয়ে 6 ঘন্টা বাইন্দা পিটাইয়া ইসকন মারছে। সর্বশেষ আওয়ামী লীগ তারার আব্বা, তারার প্রভু, আওয়ামী লীগ বাগার পর গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামের আদালতে একজন মুসলিম আইনজীবীকে অত্যন্ত নৃশংসভাবে তারা কি করেছে, খুন করেছে। আমরা বলি ভারতের আধিপত্যবাদ এই বাংলাদেশের শেষ, ভারতের খেলা এই দেশে শেষ হয়ে গিয়েছে। আমরা 1971-এ আমরা পিন্ডি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 52 বছরে মেরুদণ্ডওয়ালা শাসক না থাকার কারণে, আর বিশেষ করে গত 15 বছর এই পুতুল সরকারের কারণে যারা ক্ষমতায় আসছে অবৈধভাবে, কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে, কখনো নিজেরা ভোট করে ক্ষমতায় এসে তারা ভারতের স্বার্থ দেখেছিল। আর ওই ভারতের আশকারাপে এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য ওই ইসকন যে মুসলমানকে খুন করেছে, সেই খুনের আলোকে আমরা পরিষ্কার ভাষায় ওই দিন পিশাব চরমায় বলেছেন, ইসকনকে আর এই দেশে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। আপনারা ইসকনকে নিষিদ্ধ করেন, যদি নিষিদ্ধ না করেন এদেশের মুসলমান আঙ্গুলকে বাঁকা করবে, আর আঙ্গুলকে বাঁকা করলে আধা ঘন্টা ইসকন মামুর বাড়ি দিল্লি। সুতরাং আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু উগ্র ইসকনকে আমরা বাংলাদেশে আর জায়গা দেব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ওয়াদিনিল হক, মনোযোগ, একটা সত্য ধর্ম দিয়ে। এখান থেকে ইন্টারফেথ খণ্ডিত হলো, এখান থেকে আমরা ওয়াহদাতুল আদিয়ান, যেটা বর্তমান বিভিন্ন ভ্রান্ত সুফিদের মাধ্যমে এদেশে এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করা হচ্ছে, যে ধর্মে ধর্মে কোনো বিভেদ নাই, সব ধর্ম সত্য, সুতরাং ধর্মে ধর্মে হিংসা বা ধর্মে ধর্মে কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, আসুন ঐক্য করি। ওই ঐক্য ইসলাম সাপোর্ট করে না। ইসলাম আসার পর আর কোনো ইন্টারফেথ চলতে পারে না, ইসলাম আসার পর আর কোনো ওয়াহদাতুল আদিয়ান চলতে পারে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আরে সিলেটে জুড়ে করেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আসেন, আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠালেন? শাহজালাল মাদারা গজার মাছের মুড়ি খাওয়ানোর লাগে।
হ্যাঁ, শাহজালালের মাজারে মোমবাতি দেওয়ার লাগি, শাহজালালের মাজারে গরু ছাগল মহিষ যার যেটা আছে তা নিয়ে দেওয়ার লাগি না। আল্লাহ তার নবীকে দুনিয়াতে দ্বীনে হক দিয়ে কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, আর একটা সত্য ধর্ম দিয়ে। সেই সত্য ধর্মের নাম ইসলাম। সেই সত্য ধর্ম ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ইহুদিবাদ বলেন, খ্রিস্টবাদ বলেন, হিন্দুত্ববাদ বলেন, সেকুলারিজম বলেন, কমিউনিজম বলেন, ডেমোক্রেসি বলেন, দুনিয়ার যত তন্ত্র আছে, দুনিয়ার যত মন্ত্র আছে, দুনিয়ার যত ইজম আছে, দুনিয়ার যত মতবাদ আছে, সব কিছুর উপর ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ ইসলামকে দিয়েছেন। তাহলে বলেন আল্লাহ ইসলামকে দিয়েছেন কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আপনি ডেমোক্রেসির উপর বিজয় থাকবে ইসলাম, সেকুলারিজমের উপর বিজয় থাকবে ইসলাম, কমিউনিজমের উপর বিজয় থাকবে ইসলাম, হিন্দুত্ববাদী আগ্রাসনের উপর বিজয় থাকবে ইসলাম, ইহুদিবাদের উপর বিজয় থাকবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয় থাকবে ইসলাম। আল্লাহ তার নবীকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম ইসলামকে বিজয় করার জন্য। এবার বলেন, আমরা বলি 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, যুবকরা বলেন, এই 92% মুসলমানের দেশে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? কারা কারা চান? নারায় থাকবে। 92% মুসলমানের দেশে আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই কি চাই না? দেখেন, শুনুন, আমি সহজ কথা একটা কথা বলি। পৃথিবীতে মানুষের বানানো আইন আছে, মানুষের বানানো মতবাদ আছে। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা মানুষের বানানো। ডেমোক্রেসি মানুষের বানানো। সমাজতন্ত্রবাদ মানুষের বানানো। আপনি দেখেন, বাংলাদেশে আমরা দীর্ঘ 52 বছর পার করে এসেছি, 1971 সাল থেকে নিয়ে আজকে 2024 সালের 8ই ডিসেম্বর, সামনে বিজয় দিবস 16 ডিসেম্বর। আমরা বাংলাদেশে প্রায় 52 বছর পাড়ি দিয়ে 53 বছরের কাছাকাছি চলে আসছি। আপনি ডেমোক্রেসি বাংলাদেশ দেখেছেন, ধর্ম নিরপেক্ষতার বাংলা দেখেছেন, বিভিন্ন তন্ত্র মন্ত্রের বাংলাদেশ দেখেছেন। আপনারা বলেন, এদেশে খুন বন্ধ হয়েছে? বড় আসতে বললেন। এদেশে খুন বন্ধ হয়েছে? গুম বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? টাকা পাচার বন্ধ হয়েছে? আপনি চিন্তা করেন, মানুষের বানানো আইন দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে আপনি টাকা চুরি বন্ধ করবেন? মানুষের বানানো আইন দিয়ে আপনি দুর্নীতি বন্ধ করবেন? মানুষের বানানো আইন দিয়ে আপনি চুরি বন্ধ করবেন? আপনি কেমন দুর্নীতি বন্ধ করবেন? যাদের মাধ্যমে আপনি দুর্নীতি বন্ধ করবেন, এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আপনি মাদক নির্মূল কাকে দিয়ে করবেন? মাদক নির্মূল কমিটি করেছে বরিশাল। দেখা গিয়েছে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে, যুগান্তরে নিউজ এসেছে যে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে, তার বাসায় গাঁজা পাওয়া গেছে 16 কেজি। তার বাসায় গাঁজা পাওয়া গেছে কয় কেজি? 16 কেজি। দেখেন, মানুষের বানানো আইন দিয়ে কি হয়? মানুষের বানানো আইন দিয়ে আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করবেন, দুর্নীতি বন্ধ করবেন। মানুষের বানানো আইন দিয়ে এমন এক একটা দরবেশ তৈরি হয়, এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলছে। কথা বুঝতেছেন? এক দরবেশ শেয়ার বাজার খেয়ে ফেলেছে, আরেক দরবেশ ইসলামী ব্যাংক খেয়ে ফেলেছে, আরেক দরবেশ এক একটা প্রকল্প তৈরি হয়, এক একটা প্রকল্প তৈরি হয়, এক একটা ব্যাংক খেয়ে ফেলে, রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যায়। শেখ হাসিনার পতনের পর পত্রিকা নিউজ করেছে, গত 15 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে গিয়েছে, ওই টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যাবে। যেই টাকা চুরি হয়েছে, যেই টাকা বিদেশে গিয়েছে, ওই টাকা দিয়ে পত্রিকা বলছে যে প্রায় 44টা মেট্রো রেল অথবা 64টা পদ্মা সেতু করা যাবে। এবার মুসলমান যুবকদেরকে আমি বলে যাই, শাহজালালের পুণ্যভূমি আমার পবিত্র সিলেটের যুবকদেরকে আমি বলে যাই, আমার সিলেটের তারুণ্যকে আমি বলে যাই, আমার সিলেটের পবিত্র মাটির মানুষদেরকে আমি বলে যাই, 52 বছরে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, 52 বছরে ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছি,
52 বছরে ডেমোক্রেসির বাংলাদেশ দেখেছি। খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই। এবারে আমরা আর কোনো বাংলাদেশ দেখতে চাই না। এবারের বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ